আজকে আমি খুব দুঃখ নিয়ে আপনাদের সামনে দাঁড়াইছি। কোনো একটা জায়গায় যখন কোনো একটা সমাবেশ হয়, ওই সমাবেশে কিন্তু মানুষ নিয়ে যাওয়ার জন্য, মানুষ হাজির করার জন্য গ্রাম অঞ্চল থেকে কিছু মানুষ, যাদেরকে আমরা নেতা বলি, তারা মানুষদেরকে হাতে পায়ে ধরে ওই সমাবেশে হাজির করে শুধুমাত্র ফেমাস হওয়ার জন্য, স্বার্থ আদায় করার জন্য। যখন তারা সমাবেশে মানুষ নিয়ে যায়, তারা মিডিয়ার সামনে দাঁড়ায়। মিডিয়ার সামনে দাঁড়ানোর পরে মানুষের সামনে যখন তারা পরিচিত হয়ে গেছে, আমি এই মানুষ আনছি, ওই মানুষ আনছি, এতগুলো মানুষ আনছি, প্রেজেন্ট করার পরে সমাবেশ যখন ভেঙে যায়, ওই সময় আর মানুষদের খবর থাকে না। নেতাদের পকেটে মাল আছে, ওরা মাল দিয়ে তারা রিজার্ভ গাড়ি নিয়ে বাড়ি চলে যায়। আর আমি যে মানুষ আনছি, ওই মানুষগুলা কি করতেছে, ওই মানুষগুলা কোথায়, তাদের আর কোনো খবরের প্রয়োজন মনে করি না। তো ওই ধরনের নেতা তো আমরা আশা করি না। আমরা ওই নেতা চাই যারা দুঃখে, যারা সুখে মানুষদের পথে থাকবে। নিজের স্বার্থ যখন হাসিল হয়ে যায়, তখন পালিয়ে যাব, তখন চলে যাব, এইরকম নেতা আমরা আশা করি না। আমরা ওই নেতা চাই যে নেতা মানুষদেরকে নিয়েও যেতে পারে, আবার ব্যাকে নিয়ে আসতে পারে। ওই ধরনের নেতা না হলে আমরা কি 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 পাবো তাদের থেকে, কি আশা করা যায়? তারা মাল যখন ভর্তি হয়ে যাবে, তখন তো তারা চলে যাবে, আমাদেরকে ভুলে যাবে। দেখেন, যারা ইতিপূর্বে রাজনীতি করছে, তারা তো দেখেন, তারা তো চলে গেছে, তারা আর খবর নিচ্ছে? তারা তাদের জনগণের খবর নিচ্ছে না। দেখেন কেমন একটা আমরা পথের মধ্যে রয়েছি। আমরা ওই পথ করি না। বিশেষ করে আমি ওইরকম নেতার পিছনে হাঁটিও না, খবরও নি না, আমি কথা বলি, সালামও দিই না। আমি ওই নেতাকে সালাম দিই যে নেতা হচ্ছে মানুষদেরকে নিঃস্বার্থে ভালোবাসে এবং তাদেরকে নিয়ে চিন্তা করে। ওই নেতাদেরকে আমরা সেলিউট করি, তাদেরকে ভালোবাসি। তাদের যদি অন্তরের মধ্যে যদি মুহাম্মদের আদর্শ থাকে, তাহলে ওই নেতাকে মানবো। যার কাছে মুহাম্মদের আদর্শ নাই, আব্দুল্লাহ ইবনে উবাইর আদর্শ নিয়ে চলাফেরা করে, ওই ধরনের নেতা আমি মানিও না। তাদেরকে নিয়ে আমরা কথা বলতে চাই না, তাদের পিছে হাঁটার প্রয়োজনও নাই। আপনাদের যদি বিবেক থাকে, আমার কথাগুলো বুঝবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।